আগের দিন পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে, ভয়েস টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হয়েছে কি আগের দিন ভয়েস টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভয়েস টেন্স হয়েছিল? ওকে, ঠিক আছে। তাহলে এমনি দেখবা প্রেজেন্ট টেন্সের যে তিনটা ভাগ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট, ভয়েস টেন্স পারলে এখান থেকে দিয়ে দেয়। আর হলো পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট পারফেক্ট এখান থেকে দেয়। আর ফিউচারে হচ্ছে ফিউচার ইনডিফিনিট থেকে দিয়ে দেয়। এটাকে ভয়েস চেঞ্জ করো তো দেখি। দ্য ম্যান উইল প্লে ফুটবল। এটা ভয়েস চেঞ্জ কি হবে? দ্য ম্যান উইল প্লে ফুটবল। কেউ বলতে পারবে? কি শুনতে কি কোনো অসুবিধা হচ্ছে? বিউটি, বিনোদা, মমতা রায়, মনীষা, পপি, রঞ্জিত। ওকে, যদি শুনতে কোনো অসুবিধা হয় তাহলে জানাবে। হ্যাঁ, এবার দেখো আগের দিন আমি পুরো গঠন দিয়ে দিয়েছি। হুম, পুরো গঠনগুলো দিয়ে দিয়েছি, সেই গঠনগুলা মেমোরাইজ করে সেগুলা থেকে কিন্তু ভয়েস চেঞ্জ করবো। সেই গঠনগুলোকে মেমোরাইজ মানে মুখস্থ করবে, সকলে মুখস্থ করে ওই গঠন অনুযায়ী কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। বিউটি বলো, এটার ভয়েস চেঞ্জ কি হবে? হুম, ফুটবল will be played by the man. ফুটবল will be played by the man. ওকে, এবার যদি এরকম থাকে, the man will be playing football, এটার ভয়েস চেঞ্জ করো তো দেখি, করতে পারো কিনা। সাধারণত এইসব সেন্টেন্স থেকে ভয়েস চেঞ্জ খুবই কম দিয়ে দেয়। বুঝছো তো? বল বিউটি বল। না, না, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না তো। বলতো এটা কোন টেন্স? এটা কোন টেন্স বলো তো? হুম, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। হুম, দেখো যদি তোমাদের ভয়েস চেঞ্জ দিয়ে দেয়, ভয়েস চেঞ্জ কিন্তু প্রেজেন্টের তিনটা, ইনডিফিনিট, কন্টিনিউয়াস আর পারফেক্ট। পাস্টেরও ইনডিফিনিট, কন্টিনিউয়াস এন্ড পারফেক্ট। আর ফিউচার থেকে খালি একটাই থাকে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট থেকেই থাকবে। ওকে, ফিউচার কন্টিনিউয়াস এগুলো হয় না। ওকে, এটা থেকেই তোমাদের মানে তোমরা যাতে জানতে পারো সেই জন্য এটাতেই দিয়ে দিলাম। এবার দেখো আজকে সেন্টেন্সের ক্ষেত্রে কিছু ভয়েস চেঞ্জ আছে, সেই নিয়মগুলো আমি শিখাই দিচ্ছি। সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ দেখো, আগের দিনে যতগুলো ফর্মুলা ছিল সেই ফর্মুলাগুলো কিন্তু সবাই কালেক্ট করবা আর হচ্ছে সবাই মেমোরাইজ করবা। কি বললাম বুঝছো তো? তো আজকে যেটা বিষয় সেটা হচ্ছে যে সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস সেন্টেন্স থেকে থাকবে। বলো তো সেন্টেন্স কত প্রকার? পাঁচ প্রকার। শর্মিষ্ঠা বলতে পারবি পাঁচ প্রকার সেন্টেন্স কি কি?
রুমা বলতে পারবি? বিউটি বল, 5 প্রকার সেন্টেন্স কি কি? হুম হুম হুম। মমতা রায়, মমতা রায় বলতো। মমতা, হুম, মমতা রায় বলতে পারবা? রিঙ্কি বলতে পারবা? রিঙ্কি? রুমা? বিনুতা বলো তো। বিনুতা 5টা সেন্টেন্স বলতে পারবে আকার অনুযায়ী? পপি? রঞ্জিত? মনীষা বলো। হুম, একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে, ASSERTIV, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর যেটা, সেটা হলো ইন্ট্রোগেটিভ। সবাই লিখে রাখবো এটা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি। TORY, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর হলো অপটেটিভ, OPTATIV, অপটেটিভ সেন্টেন্স, ওকে। এই তো টোটাল হচ্ছে 5 প্রকার। এই 5 প্রকারের ক্ষেত্রে আজকে ভয়েস সেন্স তোমাদেরকে শেখাই দেবো। দেখো এই সেন্টেন্সগুলো তো সকলেই জানো, ইম্পারেটিভ সেন্টেন্স কি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি, এটা আমি আগে শিখাই দিয়েছি, ওকে। যদি কারো না থাকে, কেউ যদি না জানো তাহলে বলবো, আমি পরে আবার শেখাই দেবো। ক্লিয়ার? তো প্রথমে আসি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিসের কি, বুঝা গেল? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে আমাদেরকে জানতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা হলো যে সেন্টেন্স, যদি গঠন অনুযায়ী বলি, যে সাবজেক্ট দিয়ে শুরু হবে আর সবার শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে, ওকে। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আমরা নর্মালি পজিটিভ সেন্টেন্স যেটা বলা হয়, যেটার অ্যান্সার মানে যেটা যেটা আমরা নর্মালি যে সেন্টেন্সগুলো ইউজ করি, ঠিক আছে, সেই সেন্টেন্সগুলো যেটা জেনারেলি যেটা মানে ইউজ হয়, ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স। যেখানে সাবজেক্ট কোন একটা কাজ মানে নর্মাল ভাবে করবে, তো সেই রকম যদি কোনো সেন্টেন্স হয়, তো সেই সেন্টেন্সগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার? এই অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত দু প্রকারের হয়ে থাকে। একটা হলো কি বলতো, হুম, অ্যাফার্মেটিভ, আর একটা হলো নেগেটিভ। একটা হ্যাঁ বাচক হবে আর একটা হলো না বাচক, বুঝা গেল? এখানে কোনো প্রশ্ন, এই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না, সেখানে কোনো আদেশ করা, অনুরোধ করা বা বিস্ময়বোধক কোনো চিহ্ন থাকবে না। বোঝা গেল কি বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে? তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ যদি আমরা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে বলি, অ্যাফার্মেটিভ, AFFIRMATIV, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি করি, এর ক্ষেত্রে তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে SUB, প্লাস হচ্ছে মেইন ভার্ব থাকতে পারে, অথবা অক্সিলারি ভার্বও থাকতে পারে। ক্লিয়ার? সাবজেক্ট থাকবে, মেইন ভার্ব। এখানে আমি বলে দেই যে
অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে প্লাস হলো কি, প্লাস হলো অবজেক্ট, প্লাস হলো ফুল স্টপ। এটা এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মানে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাক্টিভের গঠনটা। এবার তোমার প্যাসিভের গঠনটা কি থাকবে? প্যাসিভের গঠনটা হচ্ছে অবজেক্ট সমান সমান সাবজেক্ট, এটা থাকবেই, এটা করতেই হবে। প্লাস তোমাকে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। অক্সিলিয়ারি ভার্ব এটা কি অনুযায়ী বলো তো? টেন্স অনুযায়ী। ক্লিয়ার? টেন্সের যে গঠন গুলা দিয়েছি আমি, সেই টেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব তোমাকে ইউজ করতে হবে। তারপরে হচ্ছে মেন ভার্বের কি বলতো? 3 নম্বর ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস হলো ফুল স্টপ। এই এটা হলো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ। বুঝা গেল কি বললাম? বিউটি, বিনুতা, মমতা রায়, মনীষা, তারপর হচ্ছে পপি, সকলে বুঝছো কি বললাম? যদি কেউ না বুঝো তাহলে বলবো আমাকে। ওকে? মানে টেন্সের যে হ্যাঁবাচক আর নাবাচকের যে গঠনগুলো আছে সেই গঠনগুলাকেই কিন্তু আমাদের এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ হবে। ওকে? যদি উদাহরণ হিসাবে তোমাকে বলি যে আই প্লে ফুটবল, আই প্লে FOOTBALL, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এবার আমি যদি এটাকে ভয়েস চেঞ্জ, দেখো এটা একটা হ্যাঁবাচক সেন্টেন্স, হ্যাঁ কি না বল? পজিটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, কারণ সাবজেক্ট আছে, তারপরে হচ্ছে সবার শেষে ফুল স্টপ দিয়ে শেষ হলো, আর কথাটা কি নর্মালি চলো মানে জেনারেল হলো মিনিংটা। তো সুতরাং এখানে কোনো কোশ্চেন করা বোঝাচ্ছে না, না কোনো আদেশ করা, অনুরোধ করা, প্রার্থনা করা অথবা বিষয়বোধক কোনো প্রশ্ন করা, এসব কিচ্ছু বোঝাচ্ছে না এখানে। ওকে? তো সুতরাং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্স এটা অ্যাক্টিভের গঠন। ধরো এটাকে বললো যে ভয়েস চেঞ্জ করো, এইটাকে ভয়েস চেঞ্জ করো, তো এটাকে যদি তোমরা ভয়েস চেঞ্জ মানে প্যাসিভ ভয়েস যদি করতে চাও, তাহলে কি হবে? কি বলেছি? অবজেক্ট সমান সমান সাবজেক্ট। তাহলে কি আইটা হলো সাবজেক্ট, প্লেটা হলো মেন ভার্বের 1 নম্বর ফর্ম, আর এটা হলো অবজেক্ট। তো কি বলেছি? অবজেক্টটা সমান সমান হবে সাবজেক্ট। তো চলে আনি FOOTBALL, ফুটবল হলো। তারপরে কি বলেছে? অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী। এবার বলো তো এটা কোন টেন্স? কেউ বলতে পারবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয়, ঠিক কি না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব কি কি ইউজ হয় বলো তো? প্রেজেন্ট ইনডিফিনিট এম স্যার, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কিন্তু এম ইজ আর ইউজ হয়। বুঝা গেল? ওকে? এম ইজ আর, তাহলে ফুটবলের সাথে কি হবে? ইজ হবে। ওকে? ফুটবল ইজ, তারপর হচ্ছে মেন ভার্বের 3 নম্বর ফর্ম প্লেট। ওকে? ফুটবল ইজ প্লেট, তারপরে সূত্রে কি আছে? বাই আছে, বাই। বুঝা গেল? এটা হলো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। মানে তোমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কোনো প্রবলেম নাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তুমি ডাইরেক্টলি টেন্সের মানে অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে তোমাকে সেন্টেন্স করতে মানে ভয়েস চেঞ্জ করতেই মানে এসব ভাবনা নিতেই হবে না। তুমি যখনই দেখবা তখন টেন্স মাথায় চলে আসবে যে এটা কোন টেন্স, বাস করে দাও, হয়ে গেল। কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কোনো প্রবলেম পড়ে না, কিন্তু একটু ওই WH টাতে একটু কোশ্চেন মানে চাপ হয়। এটা গেলে হ্যাবাচকের ক্ষেত্রে। শর্মিষ্ঠা, রুমা, রিঙ্কি, কারো কোনো প্রবলেম আছে? রঞ্জিত, পপি, মনীষা, মমতা রায়, বিনতা, বিউটি, কোনো প্রবলেম আছে তোমাদের? ওকে, গুড। এবার আসি নেগেটিভের ক্ষেত্রে। এবার আসি হলো নেগেটিভ, NEGATIV, নেগেটিভ মানে নাবাচকের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রে
নেগেটিভের ক্ষেত্রে তোমাদের ভয়েস সেন্সে মানে কি রকম হবে, সেখানে সাবজেক্ট থাকবে, অ্যাক্টিভের গঠনটা বলছি আমি, সাবজেক্ট থাকবে, তারপরে হলো অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবেই, প্লাস হচ্ছে নট থাকবে, এনওটি নট, প্লাস আবার মেইন ভার্বও থাকবে। ওকে, সেটা 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, ঠিক আছে, সেটা টেন্স অনুযায়ী হবে, প্লাস অবজেক্ট, প্লাস হলো ফুল স্টপ। বুঝা গেল? যদি ডু অবলিক ডাজ থাকে তাহলে কিন্তু এখানে মেন ভার্বটা 1 নম্বর হবে, যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে মেন ভার্বটা 3 নম্বর হবে। বুঝা গেল? কি বুঝছো কি নাই বলো? ওকে, তো এটা হলো তোমাদের অ্যাক্টিভের গঠন, ওকে, নেগেটিভের। এবার এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে তার যে গঠনটা আছে সেটা কি হবে, অবজেক্ট সমান সমান হলো সাবজেক্ট, প্লাস অক্সিলারি ভার্ব থাকবেই। নেগেটিভের ক্ষেত্রে এটা মাথায় রাখবা, অক্সিলারি ভার্বটা থাকবে। অক্সিলারি ভার্ব সেটা কি অনুযায়ী বলো তো, টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী, ওকে, টেন্স অনুযায়ী, প্লাস হচ্ছে নট, প্লাস মেন ভার্বের হলো 3 নম্বর ফর্ম, প্লাস বাই, প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট, প্লাস হলো ফুল স্টপ। এটা হলো নেগেটিভ, এটা হলো নেগেটিভের গঠন। এবার এসব দেখো, আমি এসব না শিখে তো আমি ডাইরেক্টলি টেন্সটাই শিখে গিয়েছি, এই গঠনটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। কিন্তু যদি সাপোজ কেউ গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা দিতে চাও, তখন কিন্তু তোমাদের কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আসবে, যে একটা সেন্টেন্স দিয়ে দিল যেমন ফুটবল ইজ প্লেড বাই মি, বাট বা এরকম যদি থাকলো যে আই ডু নট প্লে ফুটবল, ঠিক আছে, ধরো এখানে এটাই কোশ্চেনটা আসলো এক্সাম্পল, যে আই ডু নট প্লে, আই ডু নট প্লে ফুটবল, ওকে, এটাকে ভয়েস চেঞ্জ করো এবং বিশ্লেষণ করো, এরকম কোশ্চেনগুলো কিন্তু ওখানে থাকে। বুঝে গেল? যে এটাকে ভয়েস চেঞ্জ করো এবং বিশ্লেষণ করো। এবার তোমাকে ভয়েস চেঞ্জও করতে হবে, তারপরে সাথে সাথে আবার তোমাকে বিশ্লেষণও করতে হবে। এবার বিশ্লেষণ তো করবা, বুঝছি, বিশ্লেষণ করার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে, একটু হলেও তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমাকে ওখানে বলতে হবে। বুঝা গেল কি বললাম? এবার যদি না বলো তাহলে নাম্বার কেটে যাবে। বুঝা গেল? এমনকি অপশনও থাকতে পারে যে তোমাদের আই প্লে ফুটবল এটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ সেন্টেন্স না ইম্পারেটিভ সেন্টেন্স, যা কিছু তোমাদের ওখানে থাকতে পারে। বুঝা গেল কি বললাম? এবার যার ধারণা থাকবে না সে তো পাবেই না, আর যার ধারণা থাকবে সে অবশ্যই পেয়ে যাবে। বুঝা গেল কি বললাম? ওকে, মাথায় ঢুকছে? এই কোশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় থাকে। ওকে, এইটুকু। এবার সাপোজ দেখো আমি গঠনটা তোমাদের দিয়ে দিয়েছি, যে প্রথমে অ্যাক্টিভের গঠনটা দেখো, সাবজেক্ট আছে আই, অক্সিলারি ভার্ব ডু আছে, তারপরে নট, তারপরে মেইন ভার্ব সেটা 1 নম্বর 2 নম্বর, দেখো এখানে ডু যেহেতু আছে তার 1 নম্বর, আর অবজেক্ট প্লাস ফুল স্টপ। এবার এই গঠন দেখে দেখে তুমি ভয়েস চেঞ্জ করে ফেলো। ভয়েস চেঞ্জটা কি হবে, কি বলছে, অবজেক্ট সমান সমান সাবজেক্ট, তাহলে ফুটবলটা অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করে ফেলো, ফুটবল। এবার কি বলছে, অক্সিলারি ভার্ব, কি বলছে, অক্সিলারি ভার্ব, এটা তোমরা জানো অক্সিলারি ভার্বটা কি অনুযায়ী হবে, টেন্স অনুযায়ী। এবার যদি এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাবাচকের গঠন, এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যে মানে অক্সিলারি ভার্বগুলো থাকে সেগুলো হচ্ছে এম ইজ আর, তো ফুটবল ইজ নট প্লেড প্লেড বাই, আইটা ওই সাইডে গেলে কি হয়, মি হয়ে যায়। এই যে ফুটবল ইজ নট প্লেড বাই মি, বলো এটা কে বুঝে নাই? বুঝছো সকলে? বিউটি ক্লিয়ার? ওকে, গুড। অ্যাসার্টিভ সেন্টেন্সটা মোটামুটি নরমালি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে বেশি কিছু বোঝার থাকে না, খালি একটু জানতে লাগবে যে এই সেন্টেন্স গুলা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে এই সেন্টেন্স, এই টেন্সের এই পার্ট গুলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এমনকি
ইংলিশ ল্যাঙ্গুয়েজের এইসব সেন্টেন্স গুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝা গেল কি বললাম? কি বলো, একটু কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো তোমরা। শর্মিষ্ঠা বুঝতে পারছো? বল বল বিনুতা বল। হুম হুম দেখ, অক্সিলারি ভার্ব দেখো ইজ কেন আসলো, আমি তো ভয়েস চেঞ্জের গঠন দিয়ে দিয়েছিলাম আগে, ঠিক কি না? যে দেখো আই ডু নট প্লে ফুটবল যদি হয়, এটা তোমরা যা বুঝতে পারছো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নাবাচকের গঠন, ঠিক কি না? নাবাচকের, এবার আমি এই নাবাচকের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের গঠন লেখাই দিয়েছি, বুঝছো তো? ভয়েস চেঞ্জের গঠনটা হলো অবজেক্ট সমান সমান সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস নট প্লাস হলো mv3, ওকে, প্লাস হলো বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস ফুল স্টপ। এটা গঠন আমি আগে দিয়ে দিয়েছি স্টুডেন্টদেরকে, বুঝেছিস? এই গঠনটা ওদেরকে ফুললি মুখস্থ রাখতে হবে, যার মুখস্থ থাকবে না সে কিন্তু পারবে না, বলে দিলাম, বুঝছো? ওকে, এইভাবে কিন্তু তোমাদের টেন্সের গঠন কিন্তু করতে হবে। একটু পরে আমি প্র্যাকটিস করাবো, দেখবা বুঝতে পারবা। ওকে, ক্লিয়ার? হুম, এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল আজকে তাহলে। এই কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সটাতে এত বেশি কিছু নাই। কি রুমা বুঝছিস? রুমা, শর্মিষ্ঠা, রিঙ্কি, ওকে, এটাতে বেশি কিছু নাই। এরপরে আসবো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ইন্ট্রো ইন্টারোগেটিভ সেন্টেন্স, SENTENC, মানে প্রশ্নবোধক বা প্রশ্নবাচক বাক্যের ক্ষেত্রে কি ভয়েস চেঞ্জ। ওকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে ভয়েস চেঞ্জ গুলো হয় সেটা হচ্ছে টেন্সের, একটা হলো টেন্স এর প্রশ্নের গঠন, প্রশ্নর প্রশ্নে এবং প্রশ্ন প্লাস না, ঠিক আছে? প্রশ্ন প্লাস না এর যে গঠনগুলো, এই প্রশ্ন আর প্রশ্ন প্লাস নাটাই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ। বুঝেছিস কি বললাম? আমি তোমাদের সকলকে দিয়ে দিয়েছি, খালি একটু আলাদা থাকে, সেটা আমি একটু পরে শিখাই দেব। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রশ্ন আর প্রশ্ন প্লাস না এর গঠনটা কি দেখো, যেমন ডাজ হি প্লে ফুটবল, FWTBALL। এবার এটার ভয়েস চেঞ্জ করো সকলে, আমি গঠন তোমাদের দিয়ে দিয়েছি, দেখি কে কে পারে। ডাজ হি প্লে ফুটবল, এটার ভয়েস চেঞ্জ করো। ডাজ হি প্লে ফুটবল, দেখি কি করতে পারে ফার্স্ট। হুম, আর বাকিরা? বলে দিলাম, এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু ভয়েস চেঞ্জের গঠন কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলে দিলাম আমি। ভয়েস চেঞ্জের গঠন তোমাদের লিখাই দিয়েছি, সেগুলোকে ফুললি মুখস্থ করো, নইলে কিন্তু তোমরা একটাও পারবে না। ওকে, সকলে গঠন মুখস্থ করো। হুম, শর্মিষ্ঠা তুমি বলো তো এটা কোন টেন্স? ডাজ হি প্লে ফুটবল, এটা কোন টেন্স? আমাকে টেন্সটা খালি ফাইন্ড আউট করে দাও। শর্মিষ্ঠা, রুমা, রিঙ্কি, তারপরে হলো পপি, মমতা রাই, জশিকা, বলো। রঞ্জিত, এটা কোন টেন্স? হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নের গঠন, গুড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলো প্রশ্ন। হ্যাঁ, আমি তোমাদের গঠনটা দিয়ে দিয়েছি। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নের ভয়েস চেঞ্জের গঠনটা কেউ বলতে পারবে? মুখস্থ লাগবে, এগুলা ফুললি মুখস্থ লাগবে। হুম হুম
গুড। দেখো প্রশ্নের গঠনটা কি ছিল, প্রশ্নের গঠনটা হচ্ছে এম অবলিক ইস অবলিক আর প্লাস হলো অবজেক্ট সমান সমান সাবজেক্ট প্লাস হলো mv3 প্লাস হলো বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস হলো কি বলতো প্রশ্নবোধক চিহ্ন। এটা ছিল প্রশ্নের গঠন। সেই জন্য বলে দিলাম যারা যারা গঠন মুখস্থ করো নাই ফুললি গঠন মুখস্থ করার চেষ্টা করো, বলে দিলাম, তা না হলে কিন্তু অনেক অসুবিধায় পড়ে যাবা। তাহলে কি হলো দেখো, তাহলে হচ্ছে যে তাহলে দেখো ফুটবলটা অবজেক্ট, এই অবজেক্ট যেহেতু সাবজেক্ট মানে সামনে চলে আসবে, তাহলে ফুটবলের সাথে কি হবে, ইস হবে না এম হবে না আর হবে বলতো, কোনটা হবে? ইস হবে, তাহলে ইস, তো ইস ফুটবল, ওকে, ইস ফুটবল তারপরে কি mb3 প্লেট বাই হিম HIM, হিটা যখন ওই সাইডে চলে যাবে অবজেক্ট হয়ে যাবে তখন সেটাকে বলে, সেটা হিম হয়ে যাবে, সেটা আমি লেখাই দিয়েছি। তো ইজ ফুটবল প্লেড বাই হিম, বুঝা গেল? ওকে, এই এগুলাই হচ্ছে টেন্সের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি প্রথমে বলে দিই ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সের মধ্যে কি করা প্রশ্ন করা বোঝাবে আর বা গঠন অনুযায়ী প্রশ্নটা কি দিয়ে শেষ হবে বলতো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হবে, ওইটাকেই বলা হয় প্রশ্নবোধক বাক্য। বোঝা গেল? ডাইরেক্ট মানে শর্টকাট নিয়মে, যেটা আমি মানে মনে রাখার একটা নিয়ম, যে প্রশ্ন যে বাক্যের মধ্যে কি করা বোঝাবে প্রশ্ন করা বোঝাবে আর বাক্যটা কি হবে প্রশ্ন দিয়ে শেষ হবে, ব্যাস। বোঝা গেল? বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার? এটাকে প্রশ্নবাচক মানে প্রশ্নবাচক বাক্য বলা হয়। ক্লিয়ার? বলো কি শর্মিষ্ঠা, শুনতে পাচ্ছ? ক্লিয়ার? ওকে, রোমা রিঙ্কি, হুম, এটা গেল, এটা হচ্ছে তোমাদের প্রশ্নবাচক। এবার প্রশ্নবাচকের ক্ষেত্রে যেটা শেখা দরকার, যেটার জন্য হচ্ছে ভয়েস চেঞ্জ করা, সেটা হচ্ছে এবার আমি শিখবো। দেখো প্রশ্নবাচক হচ্ছে দুই ধরনের থাকে, একটা হলো ইয়েস নো কোশ্চেন, বুঝেছিস? আরেকটা কি বলতো, আরেকটা হলো 2 নম্বর WH, WH কোশ্চেন। তো কোনো কোনো সেন্টেন্স আছে যেটা WH দিয়ে শুরু হয়, এমনকি কোনো কোনো ওয়ার্ড আছে যেটা কি খালি এইচ দিয়ে শুরু হয় কিন্তু সবার শেষে প্রশ্ন দিয়ে শেষ হবে। এর ক্ষেত্রে আমি এতক্ষণ করলাম কি ইয়েস নোর ক্ষেত্রে, ইয়েস নো গুলা আমরা টেন্সের মধ্যেই পেয়ে যাব। বুঝেছো কি বললাম? ইয়েস নোটাকে আমরা টেন্সের মধ্যে পেয়ে যাব, কিন্তু WH টাকে আমরা টেন্সের মধ্যেও পাবো, কিন্তু প্রথমে আমাকে WH ওয়ার্ডটাকে শিখতে হবে। যেমন যেসব মানে যেসব ওয়ার্ডের দ্বারা কি করা হবে কোনো একটা প্রশ্নের উত্তর কি করা হবে অনেক বড় করে বা বিশ্লেষণ করে যেটার উত্তর আমরা পেয়ে যাব, সেই সব ওয়ার্ড গুলাকে WH ওয়ার্ড বলা হয়। ওকে, যেমন কি হাউ কেমন, ওকে, হোয়াট, হু, ওকে, when, তারপরে হচ্ছে কি which, ঠিক আছে? এইসব আরো অনেকে আছে, অনেক ওয়ার্ড আছে, এইসব ওয়ার্ড গুলাকে কি বলা হয় WH ওয়ার্ড বলা হয়। কি মাথায় ঢুকলো? ওকে, সকলে শুনতে পাচ্ছ তো? একটু রিপ্লাই তাড়াতাড়ি করবা, হ্যাঁ। হুম। হ্যাঁ হোয়াই হবে, অবশ্যই হোয়াই হবে, WH হোয়াই, হোয়াই, হ্যাঁ, হ্যাঁ হোয়ার, হ্যাঁ, এইসব সবগুলো হচ্ছে কি বলতো WH ওয়ার্ড। ক্লিয়ার? এই WH ওয়ার্ডের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের জন্যই হচ্ছে আমরা টেন্সটাকে মানে সেন্টেন্সটাকে শেখার মানে সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা জানা দরকার আমার। যেমন কি হলো WH কোশ্চেনের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ গঠন মানে কি রকম থাকে সেটা আমি বলে দেই, যে অ্যাক্টিভ যেটা প্রশ্নে থাকবে মানে তোমাদের প্রশ্নে থাকবে কোশ্চেনটা, সেটা কি রকম থাকবে বা WH কোশ্চেনের যে সেন্টেন্স গুলা সেগুলা কি রকম হয় সেটা দেখো। WH কোশ্চেনের যেটা সেন্টেন্স সেটা প্রথমে WH ওয়ার্ডটা থাকবে, প্রথমে WH ওয়ার্ডটা থাকবে প্লাস, ঠিক আছে? তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, কি থাকবে অক্সিলারি ভার্ব, তারপরে থাকবে সাবজেক্ট,
তারপরে হচ্ছে মেইন ভার্ব, 1 নাম্বার থাকতে পারে, 2 নাম্বার থাকতে পারে, 3 নাম্বার থাকতে পারে, প্লাস অবজেক্ট, তারপরে হলো প্রশ্নবোধক চিহ্ন, এরকম থাকবে। বোঝা গেল কি বললাম? মাথায় ঢুকলো? ওকে। যেমন কি, যেমন ধরো এরকম কোশ্চেন থাকলো যে where did the man, where did the boy but the man, okay, finish his work, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। মানুষটি কোথায় তার কাজ শেষ করলো? ওকে, where did the man finish his work, লোকটা কোথায় তার কাজ শেষ করলো। বুঝা গেল কি বললাম? ওকে, তাহলে দেখো WH ওয়ার্ডটা প্রথমে আছে, তারপরে অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী, তারপরে দ্য ম্যান হচ্ছে সাবজেক্ট, ফিনিশ হিজ ওয়ার্ক। রুমা তুমি আমাকে বলো তো, এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স বলো তো? বলতে পারবে রুমা? রিঙ্কি বলো তো। আমি আমি টেন্স বলি নাই তো, আমি সেন্টেন্স বলেছি। কোন সেন্টেন্স এটা? হ্যাঁ, সেটা শুনতে হবে ভালো করে, ঠিক আছে? ইন্টারোগেটিভ। এরপরে আসি, ভয়েস চেঞ্জ করবো আমরা। দেখো আমি বলে দিলাম, আগের থেকেই বলে দিয়েছি, ভয়েস চেঞ্জ শেখার জন্য টেন্সের 48-49টা গঠন আছে, সেই গঠন কিন্তু একদম ফুল ভালো করে শিখতে হবে, বলে দিলাম। যারা গঠন মুখস্থ থাকবে না, তারা ভয়েস চেঞ্জ ওকে ছেড়ে দিয়ে আসতে লাগবে, তাছাড়া ওর কোনোদিনও মানে রাইটই হবে না। ছেড়ে দিয়ে আসা ছাড়া ওর কোনোদিনও রাইট হবে না। ঢিল মারলে লাগলে লাগলো, না লাগলে নাই, ওটার ব্যাপারটা পরে। কিন্তু প্রথমে ওকে ক্লিয়ারলি জানতে চায় ভয়েস চেঞ্জ সম্পর্কে, তাহলে ওকে টেন্সের গঠন মুখস্থ করতেই হবে। যারা টেন্সের গঠন মুখস্থ করছে না, বা টেন্সের সাথে যে ভয়েস চেঞ্জের যে গঠনগুলো আছে সেগুলো যারা মুখস্থ করছে না, তারা কিন্তু ভয়েস চেঞ্জ করতেই পারবে না, বলে দিলাম। তো দেখো, হোয়ার ডিড দ্য ম্যান ফিনিশ হিজ ওয়ার্ক, দেখো এটা অ্যাক্টিভের গঠনটা হলো, এটাই ধরো ভয়েস চেঞ্জ করতে বললো। এক্ষেত্রে তোমাকে ভয়েস চেঞ্জ করতে হলে তার গঠনটা আমি তোমাদের বলে দিই। গঠনটা হলো WH ওয়ার্ড যেটা আছে ওটাই থাকবে। বোঝা গেল কি বললাম? WH ওয়ার্ডটাকে লিখতে হবে, প্লাস অক্সিলারি ভার্ব, এটা কিন্তু টেন্স অনুযায়ী। বুঝা গেল? টেন্স অনুযায়ী। আগেরটা তো টেন্সের অনুযায়ী তো অক্সিলারি ভার্ব থাকবেই, কিন্তু এটা কোন টেন্স বলো তো? ভয়েস চেঞ্জের টেন্স অনুযায়ী। বুঝা গেল? প্লাস অবজেক্ট সমান সমান কি? সাবজেক্ট, প্লাস হলো MV3, প্লাস বাই, প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট, প্লাস হলো প্রশ্নবোধক চিহ্ন। বলো এটুকু কে বুঝে নাই? বুঝা গেল? মানে WH ওয়ার্ডটাকে সামনে দিয়ে অক্সিলারি ভার্ব, তারপরে অবজেক্ট সমান সমান সাবজেক্ট, প্লাস MV3, প্লাস বাই, প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। মানে আগে যে ইয়েস নো কোশ্চেনটা ছিল, ওই কোশ্চেনের সামনে শুধু WH ওয়ার্ডটা বসাই দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো আমি তোমাদের বলি, এখানে হোয়ার ডিড দ্য ম্যান ফিনিশ হিজ ওয়ার্ক, এখানে হোয়ার বাদ দিয়ে তাহলে কি থাকছে খালি বলো তো? ডিড দ্য ম্যান ফিনিশ হিজ ওয়ার্ক হচ্ছে কিনা বলো? কি? হ্যাঁ, তাহলে এটাকে খালি প্রথমে ভয়েস চেঞ্জ করে নাও। তুমি যদি ভয়েস চেঞ্জ করতে চাও তাহলে প্রথমে যে WH ওয়ার্ডটা থাকবে এটাকে বাদ দিয়ে দিতে হবে তোমাকে, বাদ দিয়ে পরের অংশটাকে প্রথমে ভয়েস চেঞ্জ করে নিতে হবে। যে ডিড দ্য ম্যান ফিনিশ হিজ ওয়ার্ক, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নের গঠন। কি রিঙ্কি, মনে আছে কি নাই? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নের গঠন এটা, ঠিক আছে? গঠনগুলো মুখস্থ মনে পড়ছে কিনা? পপি, মনীষা, মমতা রাই, জসিকা, বিউটি, এই গঠনগুলোকে কিন্তু যেই সেন্টেন্স দিয়ে ডিড দিয়ে শুরু হবে, তারপর মেন ভার্বটা 1 নাম্বার থাকবে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর সেটা হলো প্রশ্নের গঠন। এবার কেউ বলতে পারবে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্নের গঠনের
ভয়েস চেঞ্জের গঠনটা কি ছিল? হুম, গুড, গুড। হুম, হুম। কি আছে? অবজেক্ট মানে ওয়াস অবলিক ওয়্যার প্লাস অবজেক্ট সমান সাবজেক্ট প্লাস এমভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ওয়াস অবলিক ওয়্যার যেহেতু হবে, তাহলে আমি হিজ ওয়ার্ক আছে, তাহলে ওয়াস লিখবো, ওয়াস হিজ ওয়ার্ক, ওয়াস হিজ ওয়ার্ক এমভি3 এই দেখ না, এমন পেন যেটা একটু খালি ফিনিশড, FINISHED, হ্যাঁ, ফিনিশড বাই দ্য ম্যান, এটা হলো টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ হয়ে গেল, ওয়াজ হিজ ওয়ার্ক ফিনিশড বাই দ্য ম্যান, প্রশ্নবোধক চিহ্ন হলো। বুঝছে কি বুঝো নাই? টেন্সের ক্ষেত্রে এটা ভয়েস চেঞ্জ করে দিলাম, কিন্তু এটাই কোশ্চেন হলো না, এটাই কোশ্চেনের অ্যান্সার হলো না, হয়েছে না? এবার যে মানে WH ওয়ার্ডটা ছিল সেই ওয়ার্ডটাকেই আমি এখানে বসাই দিব। কি ছিল? হোয়ার, WHERE, হ্যাঁ, হোয়ার ডিড দ্য ম্যান ফিনিশ, FINISHED, ফিনিশড, ওই এটা কি করে হয়, হোয়ার ওয়াজ দ্য, ওয়াজ হিজ ওয়ার্ক, ওকে, FINISHED, ফিনিশড বাই দ্য ম্যান, প্রশ্নবোধক চিহ্ন। এখন হলো, এখন ফুললি কমপ্লিট হয়ে গেল একটা ভয়েস সেন্সের গঠন, ওয়্যার ওয়াজ হিজ ওয়ার্ক ফিনিশড বাই দ্য ম্যান। বুঝছো কি বুঝে নাই বলো? এটুকু কে বুঝে নাই? হ্যাঁ, 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 টেন্সটাকে আগে করে নিতে হবে। যেমন ধরো why did you call me, এরকম ধরো কোশ্চেন একটা থাকলো, why did you call me, ঠিক আছে, বাংলা মানে জানার কোনো দরকার নাই। এটা এইটুকুন যদি ভয়েস চেঞ্জ করতে বলে, তাহলে অপশন তোমার কিন্তু পরীক্ষার খাতায় কিচ্ছু করতে লাগবে না, এটা প্র্যাকটিস করতে লাগবে। প্র্যাকটিস করে তোমাকে অ্যান্সারটা মাথায় মাথায় করতে, মানে মনে মনে করে চারটা অপশন থাকবে, দেখবা কোনটা অপশন। যেমন এটা, এটা যদি থাকে এই কোশ্চেনটা, মানে হোয়ার ডিড দ্য ম্যান, এই কোশ্চেনটা যদি থাকে, তাহলে তোমার অপশন থাকবে হচ্ছে এইটা, এটা অপশন। তোমাকে বুঝে বুঝে করতে, মানে এই অপশনটাকে মিলাতে হবে, মিলাই তারপরে তোমাকে এই অপশনটাতে রাইট চিহ্ন মারতে হবে। এবার তাহলে তোমাকে এই অপশনটা, এটা পাইতে গেলে, এই অ্যান্সারটা পাইতে গেলে প্রথমে প্র্যাকটিস করতে হবে। এবার কি কি ভাবে তোমাকে ওটাকে অ্যান্সার কমপ্লিট করতে হবে তা তোমাকে প্রথমে জানা শিখতে হবে। WH ওয়ার্ডের ক্ষেত্রে যদি ভয়েস চেঞ্জ দিয়ে দেয়, তাহলে প্রথমে WH ওয়ার্ডটাকে তুমি বাদ দিয়ে দাও, তারপরে যেটা আছে সেটা টেন্সের গঠন, কিন্তু সেই টেন্সের গঠন অনুযায়ী দেখে নাও প্রথমে এটা কোন টেন্স। দেখো ডিড আছে, ডিড দিয়ে যখন মানে শুরু হবে, তখন ভাববা যে এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। বোঝা গেল কিনা? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এবার ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি হ্যাঁ হতে পারে, না হতে পারে, প্রশ্ন প্রশ্ন হতে পারে। তো যেহেতু প্রশ্ন, তো প্রশ্নের গঠন, প্রশ্নের গঠন মানে ভয়েস টেন্সের গঠনটা কি, যে ওয়াস অবলিক ওয়ার, যেহেতু মি আছে, তাহলে মিটা যদি সাবজেক্ট হয়ে যায় তাহলে কি হবে, আই হবে। আই এর সাথে কি হয়, আই ওয়াস, তো ওয়াস আই, ওয়াস আই, ঠিক না, কল্ড বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে WH ওয়ার্ডটাকে আমি সামনে জোড়া দিব, why was I called by you, বাস, এটাই হলো অ্যান্সার। বলো এটুকু কে বুঝে নাই আজকে? আমি এখনো বলছি যাদের গঠন মুখস্থ নাই তারা ফুললি গঠন মুখস্থ করার চেষ্টা করো, ওকে? তারপরে একটা কোশ্চেন আমি করতে দিই, দেখি করতে পারো কিনা। হ্যাঁ, কি বললি শর্মিষ্ঠা, বল। শোনাই গেল না রে।
তারপরে কোশ্চেন, হ্যাঁ, মানে তারপরে এই কোশ্চেনটা করো তো দেখি। হুম, এই এক্সাম্পলটা তো, মানে যদি কোনো সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে প্রথমে WH ওয়ার্ডটাকে বাদ দিয়ে টেন্সের যেটা গঠন থাকবে সেই গঠনটাকে প্রথমে ভয়েস চেঞ্জ করে নিবা, ভয়েস চেঞ্জ করার পরে সামনে WH ওয়ার্ডটা বসাই দিবি, ব্যাস এটাই হলো তোর ভয়েস চেঞ্জ। ওকে, তারপর এটা করো, হাউ ডিড, হাউ ডিড না দিয়ে হাউ হ্যাড দ্য ম্যান, হাউ হ্যাড দ্য ম্যান, ওকে, হাউ হ্যাড দ্য ম্যান কল্ড আস, এটা করো তো দেখি। হাউ হ্যাড দ্য ম্যান কল্ড আস, এটাকে ভয়েস চেঞ্জ করো, হাউ হ্যাড দ্য ম্যান কল্ড আস, লোকটা আমাদেরকে কেমন ভাবে ডেকেছিল, করে ফেলো দেখি ভয়েস চেঞ্জ এটা। হুম, বাকিরা বলো। যার গঠন মুখস্থ থাকবে না সে কিন্তু পারবে না, এই ছোট ছোট লাইনের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ গুলো করতে দিবে, করতে না পারলে শেষ। হুম, দুজন হলো মাত্র। হুম, ওকে বিউটি, বলতো দেখি অ্যান্সার কি লিখেছিস। হুম, গুড। দেখো এই হাউটা যেহেতু WH ওয়ার্ড, এটাকে বাদ দিয়ে দাও। ওকে, পরে চলে আসো, হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে MB3 প্লাস অবজেক্ট আছে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন গঠন। এটার ক্ষেত্রে ভয়েস চেঞ্জের গঠনটা কি, হেডে থাকবে, প্লাস অবজেক্টটা সমান সমান সাবজেক্ট হয়ে যাবে, আস আছে, আসটা কিন্তু সাবজেক্ট হতে গেলে উই হয়ে যাবে, হ্যাড উই, তারপরে কি বিন, হ্যাড উই বিন MB3 কল্ড বাই দ্য ম্যান, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার পরে যেটা আছে সেটাকে সামনে জয়েন করে দেব, হাউ হ্যাড উই বিন কল্ড বাই দ্য ম্যান। কি বিউটি, বিনোতা, যশিকা, মমতা রায়, বুঝতে পারছো? কপি, রঞ্জিত, ওকে। দেখো মাথাটাকে একটু ভালো করে খেলানোর চেষ্টা করো। না না না, হ্যাটের পাশে কেন বিনটা বসবে, গঠন অনুযায়ী আমি লেখাই দিয়েছিলাম তো, হ্যাড প্লাস অবজেক্ট ইকুয়ালস টু সাবজেক্ট প্লাস বিন প্লাস MB3 প্লাস বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমি গঠন লিখে দিয়েছি, দেখবা গঠনগুলোকে মুখস্থ করো, বুঝছো তো? গঠন না মুখস্থ যদি না করো, গঠন মুখস্থ না করে এসে বুঝতে চাইলে কিন্তু আমি বুঝাবোই না, বলে দিলাম, বুঝছো? প্রথমে গঠন মুখস্থ করতে হবে, একদম ফুললি গঠন মুখস্থ করো। ওকে, আর আর দুইটা গঠন আছে WH ওয়ার্ডের ক্ষেত্রে, সেটা হলো হু আর একটা হলো হুম। WH হু আর একটা হলো হুম, এই দুইটা কিন্তু একটু আলাদা, বুঝেছিস? এই দুইটা একটু আলাদা, কিরকম হবে, যেমন হু কল্ড ইউ, হু কল্ড ইউ, কে তোমাকে ডাকলো, হু কল্ড ইউ। ওকে, এবার দেখি তো কে কে করতে পারে এটার ভয়েস চেঞ্জ করো, হু কল্ড ইউ, ভয়েস চেঞ্জ করো এটা। হুম, আর কেউ, আর কে করতে পারবে? হু কল্ড ইউ, ওকে।
যদি না পারো তাহলে আমাকে বলে দিবা কিন্তু। ওকে, গুড। বলো মনীষা, অ্যান্সার কত, কি করলা? হুম, বাই হুম ওয়্যার ইউ কল্ড, গুড। দেখো, হু যদি থাকে, সবাই মন দিয়ে শুনবা, হু যদি থাকে তাহলে কিন্তু বাই হুম হবে। হু থাকলে বাই হুম হবে, কিন্তু সেটা প্রথমে আছে মানে প্রথমেই থাকবে। কোথায় থাকবে? প্রথমেই থাকবে। হুম, বাই হুমটা সাবজেক্ট হিসেবে না, এটা অবজেক্ট, কিন্তু এটাকে সামনে লিখতে লাগে। বুঝা গেল কি বললাম? ওকে। হু যে আছে, আমরা আগে কি করতাম, কি WH ওয়ার্ড হাউ যদি থাকে সো ওটাকে ডাইরেক্টলি লিখে দিতাম আমরা, হয় কি না বল? তো হুটাও হলো WH ওয়ার্ড, কিন্তু হুটা যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন ওটাকে আমরা ওটাই লিখবো, কিন্তু বাই হুম লিখবো, ওটা লিখবো না, বাই হুম লিখবো। বাই হুম লিখে দিলাম, দেওয়ার পরে হু এর কাজটা শেষ। এবার এটাকে করো, কল্ড ইউ, CALLED, কল্ড ইউ, প্রশ্নবোধক চিহ্ন। এবার দেখো MV2 আছে, MV2 প্লাস অবজেক্ট আছে, MV2 প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট প্লাস MV2 প্লাস অবজেক্ট যদি থাকে, এটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস MV2 প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট। সাবজেক্ট প্লাস MV2 প্লাস অবজেক্ট, এটা হলো পাস্ট ইনডিফিনিট, ঠিক কি না? পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস টেন্সের গঠন কি? অবজেক্ট সমান সমান কি, সাবজেক্ট প্লাস ওয়াস অবলিক ওয়ার প্লাস হলো MV3 প্লাস কি বাই সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট। ওকে, গুড। এবার এখানে কিন্তু সাবজেক্টটা নাই, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই। তো সাবজেক্ট নাই তো নাই, অবজেক্টটা প্রথমেই করতে হবে। অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তো ইউ আছে, তো ইউটা করে দিলাম, ইউ, ঠিক না? ইউ, তারপরে হলো কি বলতো, ওয়াস অবলিক ওয়্যার, তো ইউ এর সাথে হবে ওয়্যার, ইউ ওয়্যার MP3 হচ্ছে কল্ড, CALLED, ওকে, ইউ ওয়্যার কল্ড হলো। এবার যখন তোমরা এই হু কলটি ওইটাকে ভয়েস চেঞ্জ করবা, হু এর বদলে তো বাই হোম লিখলাই, ঠিক আছে, কিন্তু এখানে দেখো ওয়্যার যেটা আছে সেটাকে তোমরা এখানে সামনে লিখবা, ইউ ওয়্যার কল্ড না লিখে ওয়্যার ইউ কল্ড লিখবা, অক্সিলারি ভার্বটা সামনে। বুঝা গেল? বাই হুম ওয়্যার ইউ কল্ড। বলো বুঝছো কি বুঝো নাই? হ্যাঁ, চলে আসছে এটা, বাই হুম যেহেতু হয়ে গেছে, পরে আর পরে বাই তো নাই, সাবজেক্ট যদি থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। বুঝা গেল? পরে মানে হুর ক্ষেত্রে পরে আর বাই হবেই না, হুর ক্ষেত্রে পরে আর বাই হবেই না। বুঝছো তো? এরপরে যদি আমি এটাকে করতে দেই, প্র্যাকটিস করতে দেই, করো তো দেখি। হু, হু প্লে ফুটবল, হু প্লেস ফুটবল, এটাকে করো, সবাই করবা কিন্তু এটাকে। হু প্লেস ফুটবল, এটাকে ভয়েস চেঞ্জ করো, হু প্লেস ফুটবল। ওকে, আর বাকিরা ধীরে ধীরে করো, বুঝে বুঝে করো। কি ভিন্নতা হয়েছে কিনা? জশিকা, রিঙ্কি বলতো কি লিখেছিস অ্যান্সার? বাই হোম, বাস, তারপরে বিউটি বল কি লিখেছিস তুই? বাই হোম আর ফুটবল প্লেট, ওকে।
তারপরে বিনতা তুই কি লিখেছিস? ওকে, তারপরে হলো জশিকা কি লিখেছিস? মনীষা কি লিখেছিস? হুম, কি কোনটা বাই হোম? হুম, গুড। পপি কি হয়েছে পপি? তারপরে হচ্ছে রুমা, শর্মিষ্ঠা, রঞ্জিত। হুম, বাই হোম ইজ ফুটবল প্লেড, গুড। হুম, ওকে দেখো, প্রথমে করব কি, হুটার জন্য তো বাই হোম লিখেই দেব। ওকে, এটা হয়ে গেল, এটার কাজ শেষ। এবার এইটুক এইটুক আমরা করব, প্লেস ফুটবল, প্লেস ফুটবল। এবার দেখো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, কিন্তু এটাকে প্লেস ফুটবল যখন লিখবো তখন কিন্তু আমরা এটাকে হ্যাঁ বাচক হিসেবে দেখবো, মানে প্রশ্নবোধক চিহ্নটা উঠে গেল ধরো। এবার এটাকে আমি দেখো প্রথমে টেন্স হিসেবে ভাগ করবো, যে কোন টেন্স এটা। দেখো MB1 এটা আছে, প্লেস MB1 প্লাস অবজেক্ট। তো সাবজেক্ট সামনে যেহেতু এমবি স্যার কিছু নাই, তাহলে সুতরাং MB1 প্লাস অবজেক্ট কোন টেন্সে থাকতে পারে? সাবজেক্ট প্লাস MB1 প্লাস অবজেক্ট এটা থাকবে। তো সাবজেক্ট প্লাস MB1 প্লাস অবজেক্টের গঠন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আর এর ভয়েস টেন্সের গঠনটা হচ্ছে এম অবলিক, মানে অবজেক্ট সমান সমান সাবজেক্ট প্লাস এম অবলিক ইস অবলিক আর প্লাস MV3 প্লাস বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস হলো ফুল স্টপ। দেখো গঠন প্রতিটা জায়গাতে গঠন কিন্তু কাজ করছে, যার গঠন মুখস্থ থাকবে না সে কিন্তু পাবেই না, বলে দিলাম। তো মেন ভার্ব প্লাস অবজেক্ট যেহেতু আছে, এটাকে ভয়েস চেঞ্জ করলে কি অবজেক্ট সমান সমান সাবজেক্ট, মানে ফুটবলটা চলে আসলো। আর ফুটবলের সাথে কি হবে, এম ইস আর যে কোনো একটা আসবে। তো ফুটবল ইজ MB3 কত, ফুটবল ইজ প্লেড। এবার আমি কি বলেছি, যখন বাই হোম থাকবে ওর সাথে যদি জয়েন করতে চাও তাহলে ইজটা, মানে যে ভার্বটা থাকবে সেটা কি আগে হয়ে যাবে, বাই হোম ইজ ফুটবল প্লেড, PLAYED, প্রশ্নবোধক চিহ্ন। বলো এটুকু বুঝছো কি বুঝো নাই? মমতা রাই, বুঝছো এটা? ওকে, রুমা বুঝছো? রিঙ্কি, শর্মিষ্ঠা, আচ্ছা, গুড। এরপরে আমি তোমাদের আজকে আরেকটা কথা বলি। দেখো ইংলিশ ক্লাসটা তোমরা, মানে তোমরা যে করছো, এটা কি তোমরা এই টাইমটা ফ্রি আছো বলে করছো, না এমনি যদি ধরো আমি আরেক সময়টাকে আরেকটু এগিয়ে দিতে চাই, তাহলে তাও তোমরা রাজি আছো বলো? হুম, দেখ আমি কি বলি, দেখ আমি কি বলি, আমার ডিউটি চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছিস তো? ডিউটি মানে কি 9টা থেকেই ডিউটি চালু হয়ে যাচ্ছে, বুঝেছিস? 9টা থেকে ডিউটি চালু হয়ে যাচ্ছে, এটা অন্য কারণে একটু ঝামেলার জন্য, ঠিক আছে? 9টা থেকে ডিউটি চালু হয়ে যাচ্ছে। এবার তাহলে আমাকে 8:30টার ভিতরেই রেডি হতে হবে, বুঝেছিস? তাহলে আমাকে মানে যদি 7:30টার সময় শুরু করি বা 7টার সময় শুরু করি তাহলে কিন্তু বেশি শেখা যাবে না। এবার সেটা যদি আমি 6:20 বা 25:30 চলে আসি, তাহলে কিন্তু আমার এদিকে 8:30 পর্যন্ত 2 ঘন্টা টানা যাচ্ছে, অনেক কিছু শেখা যাবে এখানে। এবার সেই টাইমে যদি তোমরা আবার অন্যরকম করো তাহলে কিন্তু হবে না, মানে আমারও তোমাকে একটু বিষয়টা দেখতে হবে, বুঝছো তো? বিউটি, জশিকা কি বললাম, মমতা রাই, তারপরে হচ্ছে হুম, হুম, তাহলে 6:30 করে দেই। হুম, 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 আচ্ছা আচ্ছা, না ঠিক আছে সেটা তো বুঝছি। ওকে, কিন্তু মানে পৌনে 7টার মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে, বুঝছিস তো? 6:45 যেটা, 6:45-এর মধ্যে ক্লাস শুরু করবোই। আর 1 নম্বর কথা হলো যে
ক্লাসে মেসেজগুলো দেখবা সকলেই, ওকে। আর হচ্ছে যখন আমি ক্লাসে যদি জয়েন করতে চাও তাহলে নিয়মিত জয়েন করবা, ওকে। এরকম করবা না যে আজকে জয়েন করছি কালকে ইচ্ছা, সেরকম না। কারো কোনো যদি কারণ থাকে তাহলে সেটা সেটা কারণ মানা যায় হয়তো, ঠিক আছে। ইচ্ছা মতো আসছি যাচ্ছি চলে যাচ্ছি এরকম না কিন্তু, বুঝছো তো। অনেক স্টুডেন্ট মেসেজ করে, ঠিক আছে, বিশ্বজিৎটা জয়েন করে, আমি মানে লিংক সেন্ড করে, আমি ওকে জয়েন করাই না, কারণ আসে চলে যায় আসে চলে যায়, বুঝছো তো। আরো অনেক স্টুডেন্ট আছে, ওরা আসে চলে যায় আসে চলে যায়, সুতরাং ওইভাবে আমার মানে হয় না, কারণ পরে ফালতু বদনামটা আমার ভালো লাগে না, ওকে। কারণটা আমি কি দেখতেছি, যখন আর কি ইভিনিং ডিউটি হচ্ছে তখন তো মর্নিং এ করাবোই, কোনো টেনশন নেই, ওকে। আর হচ্ছে মর্নিং থাকলে কোনো ব্যাপার নয়, মর্নিং থাকলে 7:30 থেকেই শুরু হবে। এই নাইটে একটু খালি সমস্যা হয়, বুঝা গেল। হুম। নাইটে মানে যখন 10টা থেকে শুরু হয় তো সেদিন তো কোনো প্রবলেম নাই, মানে আজকে যেরকম করে আমাকে 9টার মধ্যে মানে ডিউটিতে জয়েন করতে হবে, ওকে। এরপর হচ্ছে আরেকটা পয়েন্ট, সবাই শুনতে পাচ্ছ? শর্মিষ্ঠা, রোমা, রিঙ্কি? হুম, good. এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে, দেখো, আরেকটা পয়েন্ট হচ্ছে সেটা হলো হোম, WHOM, হোম, ওকে। এটাও যদি থাকে তাহলে কি করবো, ধরো এরকম একটা সেন্টেন্স আছে যে whom do you call, সে ডবল, এটা ধরো থাকলো, এটাকে তোমার ভয়েস চেঞ্জ করতে হবে। এবার এটাকে যদি ভয়েস চেঞ্জ করো, ভালো করে শিখে নিবা কিন্তু, whom যদি থাকে তাহলে কিন্তু খালি হু লিখতে হবে। কি লিখবা? আগে যেমন হু থাকলে বাই হুম লিখতে হতো, কিন্তু এখন যদি হুম যদি থাকে তাহলে খালি হু লিখবা, ওকে। লেখার পরে এটার কাজ শেষ। এরপরে চলে আসো, এরপরেরটা খুবই সহজ, টেন্সের প্রশ্নের গঠনটা থাকবে, ওটার ভয়েস চেঞ্জ করে দিবা, বাস হয়ে গেল। যেমন ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস, হ্যাঁ, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস MV1 প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এটা কিসের গঠন বলো? ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস MV1 প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এটা আমি গঠনটা লেখাই দিয়েছি, প্রশ্নবাচকের গঠন। হুম। এবার এটার ভয়েস চেঞ্জের গঠনটা কি হবে তাহলে? হুম। হুম। এম ইস আর প্লাস অবজেক্ট সমান সমান হলো সাবজেক্ট প্লাস MV3 প্লাস বাই প্লাস সাবজেক্ট ইকুয়ালস টু অবজেক্ট প্লাস হলো কি প্রশ্নবোধক চিহ্ন, হয়ে গেল। তার বলে তাহলে গঠনটা কি আসতেছে দেখো, ডু ইউ কল, তাহলে প্রথমে কি এম ইস আর আসবে, তাহলে হু এর সাথে ইস বসাই দিতে পারো, হু ইস। তারপরে কি, অবজেক্ট যেহেতু নাই তো নাই তো নাই, অবজেক্ট নাই মানে নাই তো নাই, ওটা কোনো ব্যাপার না। MB3টাতে চলে আসো, হু ইজ কল্ড, CALL, কল্ড বাই ইউ, এটাই প্রশ্নবোধক, তারপরে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। বলো এটা বুঝছো কি বুঝে নাই? মমতা রাই, রিঙ্কি? ওকে। এরপরে যদি আমি করতে দিই করতে পারবা, দেখো, হুম ডিড হি, হুম ডিড হি, হুম ডিড হি স্কোল্ড, SCOLD। এটাকে করো, হুম হুম ডিড হি স্কোল্ড, SCOLD, হুম ডিড হি স্কোল্ড, করে ফেলো। দেখো গঠন যার মুখস্থ না থাকবে একেবারে কি বলে পাট কাটা দায়ের মতো, একেবারে চঞ্চনা ধার লাগবে একেবারে, যাতে কোনো কোশ্চেন দেওয়ার সাথে সাথে যাতে টুক করে আমি অ্যান্সার করতে পারি, এরকম হতে হবে, তাহলে কিন্তু শিখতে পারবা। দুজন হলো আর বাকিরা কি,
হয়েছে। রোমা, শর্মিষ্ঠা, তারপরে হচ্ছে পপি, মমতা রায়, মনীষা, জসিকা, বিউটি, বিনোদা, যা যা যুবতী আছে সবাইকে বলছি গঠনকে কিন্তু খুব ভালো করে মুখস্থ করে বলে দিলাম। গঠনগুলা দিয়ে দিয়েছি, সেগুলোর গঠনগুলোকে একদম ফুললি মুখস্থ করার চেষ্টা করো, চটচট করে, বুঝছো তো? মানে যাতে দেওয়ার সাথে সাথেই যাতে হয়ে যায়, টক করে হয়ে যায়, বুঝছো তো? তাহলে কিন্তু তোমাদের আহ, মুখস্থ মানে তাহলে তোমাদের কিন্তু লাভ হবে, আদারওয়াইজ কিন্তু লাভ হবে না, বলে দিলাম, ভয়েস শিখতেই পারবে না। হ্যাঁ, পপি বলে অ্যান্সার কি হবে এটা? হুম, টেন্স মুখস্থ আছে এটা? বলো তো এটা কোন টেন্স? হুম, প্রশ্নের গঠন তো ভয়েস টেন্সের গঠনটা কি ছিল? হুম হুম। তো যদি ওটাই হয় তাহলে তো হয়ে গেল, এখানে সবই ঠিক আছে। প্রথমে হোমটা কি হবে? ও হয়ে গেল, হলো কি না? তারপরে কি বলছে? ওয়াশ অবলিক ওয়্যার, তো ওয়াশ, ওয়ের সাথে ওয়াশ করে দাও। তারপরে দেখো অবজেক্ট নাই, তো নাই তো নাই, অবজেক্ট সমান সমান সাবজেক্ট, যেটা নাই তো নাই, এখানে জায়গাটা, এখানে জায়গায় যে কিছু বসাবা সেটা বসাতে লাগবে না, ওই অবজেক্টটাই এখানে হুম হয়ে গেছে, বুঝছো তো? অবজেক্টটা এখানে হু হয়ে গেছে, ওটা করতে লাগবে না। হু ওয়াজ স্কোল্ডেড, SCOLDED, স্কোল্ডেড বাই হিম, HIM। এটাই অ্যান্সার। হুম, হু ওয়াজ স্কোল্ডেড বাই হিম। গুড। কি ভিন্নতা মিলছে? মমতা রাই। হুম, হু ওয়াজ স্কোল্ডেড বাই হিম। বলে আজকের ভয়েসেন্স গুলা কে কে বুঝে নাই? বুঝছো সকলে? হুম, ফিউচার ইনডিফিনিট টেন্সের 8টা গঠন আছে ভয়েস টেন্সের। কেউ বলতে পারবে ফিউচার ইনডিফিনিট টেন্সের টোটাল 8টা গঠন? ফিউচার ইনডিফিনিট টেন্সের পপি, জসিকা, তারপরে হচ্ছে বিউটি, বিনোদা, তারপরে মমতা রাই, মনীষা, রিঙ্কি, রুমা, শর্মিষ্ঠা, পাবো কিনা? ওকে, ওকে, গুড। বিউটি বলো, যে 8টা গঠন আছে সেই 8টা গঠন বলো। হুম,